আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, গার্ডেনিং উইথ রেহানের পক্ষ থেকে আমি রেহান। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এই ভিডিওতে আপনারা দেখবেন কিভাবে ঘরে খুব সহজে করলার বীজ থেকে চারা তৈরি করা যায়। আমার চ্যানেলটি একেবারেই নতুন, তাই সবার কাছে অনুরোধ, আমার চ্যানেলটিতে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। করলা ছোট বড় প্রায় সবারই অত্যন্ত প্রিয় একটি সবজি। বিশেষ করে ছোট চিংড়ি দিয়ে করলা ভাজি আমার খুবই প্রিয়। খেতে তিতা হলেও স্বাদ ও পুষ্টিগুণে অত্যন্ত ভালো সবজি করলা। শুধু সবজি নয়, করলার ভেষজ গুণাগুণও আপনাদের সবার জানা। আমার কাছে যে বীজগুলো আছে এগুলো তিতা করলার বীজ। এগুলো আমি অনলাইন থেকে কালেক্ট করেছি, তাই এগুলোর কোয়ালিটি সম্পর্কে আমার খুব একটা ধারণা নেই। প্রথমে বীজগুলোকে কমপক্ষে 2 ঘন্টা রোদে শুকিয়ে নিতে হবে। এরপর পুরো একদিন ঠান্ডা ছায়াযুক্ত একটা স্থানে রেখে দিব। একদিন পরে বীজগুলোকে কমপক্ষে 12 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে। বীজগুলো হালকা হবার কারণে পানিতে ভেসে থাকতে চাইবে, তাই ভালো হয় যদি ভারী কিছু দিয়ে পানিতে ডুবিয়ে দেওয়া যায়। আমি 2টি ওয়ান টাইম কাপ নিয়েছি। একটিতে পানি দিয়ে বীজগুলো ভিজিয়ে অন্যটি দিয়ে ডুবিয়ে রাখব। এভাবে ছায়াযুক্ত স্থানে রেখে দিব কমপক্ষে 12 ঘন্টা। 12 ঘন্টা পরে দেখুন বীজগুলো পুরোপুরি পানিতে ডুবে আছে। এর মানে হচ্ছে এরা সম্পূর্ণভাবে হাইড্রেটেড এবং জার্মিনেশনের উপযুক্ত। আমি এদেরকে পেপার টাওয়েল প্রসেসে জার্মিনেট করব, তাই পানি থেকে বের করে প্রথমে ভালো করে ঘষে নিতে হবে যাতে কোনো প্রকার আস্তরণ না থাকে। আস্তরণ থাকলে সেটা জার্মিনেশনে সমস্যা করতে পারে। এখানে আমি পেপার টাওয়েল দিয়ে জার্মিনেট করছি। চাইলে এর পরিবর্তে টিস্যু বা সুতি কাপড়ও ব্যবহার করা যায়। একটা বক্স নিব। প্রথমে একটা টিস্যু ভাঁজ করে বসিয়ে তার উপরে বীজগুলো রেখেছি। এবার একটু স্প্রে করে পানি দিয়ে টিস্যুটা ভিজিয়ে দিব। ওই টিস্যুটার উপর আরেকটা টিস্যু দিয়ে দিব। তারপর খুব অল্প পরিমাণ পানি দিয়ে টিস্যুটাকে ভিজিয়ে দেব, যেন 3-4 দিনে পানি না শুকায়। অতিরিক্ত পানি দেয়া যাবে না, তাহলে জার্মিনেট নাও হতে পারে। পানি ভেজানো হয়ে গেলে বক্সের মুখ বন্ধ করে কোনো অন্ধকার জায়গায় রেখে দিতে হবে। এভাবে অন্ধকারে থাকবে 3 দিন। মনে রাখবেন, অন্ধকারে জার্মিনেশন ভালো হয়। 3 দিন পর
বক্সটি খুলেছি, আমাদের একটি বীজ সুন্দরভাবে জার্মিনেট হয়েছে, অন্যগুলো এখনো হয়নি। তো যেটা হয়েছে সেটা আমি মাটিতে লাগিয়ে দেব। যে দুটি বীজ এখনো জার্মিনেট হয়নি, আমি তাদের উপরের খোসা কিছুটা আলগা করে দিয়েছি, এতে করে সেগুলোর রুট বের হয়ে আসতে ইজি হবে। বীজ থেকে চারা করার জন্য আমি 1 টাইম কাপ ব্যবহার করছি। যখন যেটা জার্মিনেট হয়ে যায় সেটা মাটিতে লাগিয়ে দেওয়াটাই ভালো, কারণ অন্যগুলোর জন্য অপেক্ষা করলে যেটা জার্মিনেট হয়েছে ওটার রুট পচে যেতে পারে। যে মাটিতে বীজ লাগাবো সেটিতে আমি 1 ভাগ মাটি, 1 ভাগ বালি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট বা জৈব সার এবং 1 ভাগ কোকোপিট ব্যবহার করছি। মাটি দিয়ে কাপটি ভরে নিব। তারপর বীজের সাদা অংশটা নিচের দিকে লাগিয়ে দিব, এর উপরে অল্প কিছুটা মাটি দিয়ে ঢেকে দিব। ওপরে বেশি মাটি দেয়া যাবে না, কারণ বীজ দুর্বল হলে গাছ মাটি ভেদ করে বের হতে পারবে না। এভাবে বীজ মাটিতে লাগিয়ে কিছু পরিমাণে পানি স্প্রে করে দেব। এবার এটাকে রোদ পড়ে এমন কোথাও রেখে দেব। 3 দিন পর দেখুন, আলহামদুলিল্লাহ সবগুলা বীজ থেকে চারা বের হয়ে এসেছে। অন্য বীজগুলো একদিন পরেই জার্মিনেট হয়ে গিয়েছিল, আমি সেগুলোকেও একই সিস্টেমে মাটিতে লাগিয়ে দিয়েছিলাম। সাত দিন পরে সবগুলো চারা বড় হয়ে উঠেছে। প্রথম এবং দ্বিতীয় চারা 2টি করে পাতাও ছেড়েছে। আর কিছুদিন পর এদের বড় টবে লাগাতে হবে। ভিউয়ার্স, এভাবে খুব সহজেই আপনারা ঘরে করলার চারা তৈরি করতে পারবেন। সব কিছু ঠিক থাকলে 30 থেকে 35 দিনে করলার ফুল চলে আসবে এবং 50 থেকে 60 দিনে করলা ধরবে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের গার্ডেনিংয়ে কাজে লাগবে। আমার কন্টেন্টগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন প্রেস করে দিন। এছাড়া লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।